क्या बताओ कि तुम मेरे क्या हो, मेरे जिंदगी का तू ही आसरा हो, इस सागर की दरिया। अगर तुम ना होते, अगर तुम ना होते। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই গানটা আরেকটু আমার গাওয়ার ইচ্ছে ছিল, বাট এইটুকু লাইনে আমার মনে পড়লো, আর যেই কারণে এই গানটা করলাম। এবং এই গানটার সাথে আজকের ভিডিওর কিন্তু রিলেটেড আছে। তো যেটা বলছিলাম আর কি, এই গানটা যদি আরেকটু করতে যেতাম, যার কারণে আমাকে নেট ঘাঁটতে হতো, মানে ইউটিউব দেখে আমাকে গানটা বার করতে হতো, গানটা শুনতে হতো, লিখতে হতো, মুখস্থ করতে হতো, এর পিছনে অনেকটা সময় নষ্ট হতো আর কি। তো আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি, যার কারণে, আর আমি সব কাজটাকে একদম প্যারালালভাবে সামলাই, তো যার কারণে ভিডিওটা করতে বসলাম। যাই হোক, তোমাদের পরে পরে আরও রোম্যান্টিক গান শোনাবো, কারণ ভ্যালেন্টাইন্স ডে কামিং। ভ্যালেন্টাইন্স ডের দিন ভালো গান শোনা মানে এটা হতে পারে। তোমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতা অবশ্যই সুন্দর গান নিয়ে আসবে ভ্যালেন্টাইন্স ডের দিন। তো কথা হচ্ছে বামন আজকে ইটিং শোতে একটা গান করলো, তোমরা নিশ্চয়ই শুনেছো। আর সেই গানটা আমি করতে পারবো না, কারণ কপিরাইট দিয়ে দেবে। আচ্ছা, কি অবস্থা বলো তো? আমি সেই 2020 সালে জুন মাসে আমি জন্মদিনে মানে একটা ভিডিও ছেড়েছিলাম, সেইটাতে হ্যাপি বার্থডে টু ইউ জি, এই গানটা আমি লাগিয়েছিলাম 2020 সালে। 2024-এ এসে আমাকে কালকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, ভাবো তোমরা। তারপরে আমি ওটাকে আবার তুললাম, জানো কি কষ্ট কপিরাইট পড়লে, বুঝতে পেরেছো? এই জন্য গান গাইতে আমার ভয় লাগে। এবার থেকে আমি বাবা ব্লগ ফ্লগ করবো খুব সাবধানে, কারণ কে কোথা দিয়ে কপিরাইট দেয়। বাবা একটুখানি জায়গা 20 সেকেন্ডসের একটা গান ছিল, তা সেটা তো কপিরাইট দিতে হলো, তা আবার এত বছর পর। এত বছর যখন মনিটাইজেশন অন ছিল না, তখন কেন কপিরাইট দেয়নি? খুব বাজে, খুব বাজে। যাই হোক, যেটা বলছিলাম আর কি, বামন আমাদের কি বলল? বামন আমাদের এই কথাটাই বলল যে এই যে পাশের মানুষটি, এই মানুষটি আমার জীবনের সব, আমার বন্ধু, আমার বউ মানে স্ত্রী, এবং আমার সব কিছু। আই নো বামন, আমরা জানি। আই নো কি, উই নো। এইবার কথা হচ্ছে, বামন বলল অনেক দিন বাদে ড্রাগন চিকেন নিয়ে বসেছে। ওরে বাবা, বামনের তো লোভ গড় গড় করে গড়াচ্ছে। মিথ্যে কথা কমু না বামন, তুই খুব বাচ্চা বেঁচে গেছিস। কেন কি তুই মানে আগে খেয়ে নিয়েছিস, তারপরে ভিডিওটা আপলোড করছিস, নাহলে এমন লোভ এমন লোভ দিয়েছি। ঠিক আছে, ওই চিকেন যদি তুই আবার খাইছিস, আবার দেখবি তুই বাথরুমে যাবি আসবি। তো কথা হচ্ছে, বলছে না, প্রণামটা ঠোকার পরে খেতে যাচ্ছে, এখান দিয়ে পড়ে যাচ্ছে বামুনে। তারপরে টুকলিকে বলছে যে তোমাদের বলছে, মানে আমাদের বলছে যে আমার এই পাশের মানুষটা পাশে রয়েছে, বসে রয়েছে। আমি মিথ্যে কথা বলবো না, দারুণ হয়েছে। সেটাই তো, পাশের মানুষটাকে রেখে যদি তুই এই কথাটা কইছিস যে খারাপ হয়েছে, তারপরে অফ ক্যামেরায় বা অন ক্যামেরায় ঠুসুম ডুসুম এরা বক্সিং চলবে, বুঝতে পেরেছিস? সেই বক্সিংটা অবশ্য কাট করে দেবে, সেটা আমরা দেখতে পাবো না, বাট বক্সিং চলবে। তোকে বলতেই হবে। আবার তুই কি বললি, অনেক মানুষ বলে যে আমি শুধু খেয়ে ভালো বলি, তবে তুই অনেস্ট রিভিউ কোনোদিন দিস না, এই কারণেই তোর উপরে রাগ। আবার আমার একটা সমস্যা আছে জানো দর্শক বন্ধুরা, আমি বাইরে যেই খাবারই খাই খুব কম অনেস্ট রিভিউ বেশি দিয়ে ফেলি, যার কারণে আমাকে আমার হাজবেন্ড বলে তোমার মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন নেই বাইরের খাবার নিয়ে, তুমি খাবে না, তুমি যেই খাবারই খাও সেই খাবারই ফুচকা ছাড়া বলো খারাপ খেয়েছো, পাপড়ি চাট ছাড়া বলো খারাপ খেয়েছো। ভাই আমি যদি খারাপ খাই, কেন আমি বলবো আমি ভালো খেয়েছি? কেন বলবো? বলো তো দর্শকরা। যেটা আমি অনেস্ট রিভিউ সেটা তো দিই, বললাম না, যেটা মিষ্টি মিষ্টি যেটাগুলো ভালো খায় আমাকে বলছে না। যাই হোক, বামন কিন্তু টুকলিকে খুব ভালো বলছে। হ্যাঁ,
কথা হচ্ছে, ওরে বাবা, ভ্যালেন্টাইন্স ডে এত ভালোবাসা আমি দেখেছি, মানে আজকে আমি কি খুশি কি খুশি, মানে আমি খুব খুশি হয়ে গেছি। এইগুলোই তো আমরা চাইছিলাম এতদিন ধরে, আর একটু কাছে আসলেই ওইটা কিন্তু বামন ভ্যালেন্টাইন্স ডের দিন প্লিজ 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 আমাদের দাবি রাখতে হবে, আমাদের দাবি মানতে হবে, তুমি কিন্তু কিছু কিছু করবে, হ্যাঁ হ্যাঁ, মানে একটু চুম্পা দেবে, ঠিক আছে, আমরা একটু দেখবো, ঠিক আছে, চক্ষু সার্থক করো, এইগুলো কি আর এইগুলো অন ক্যামেরায় দেখাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, তো ড্রাগন চিকেনটা খাচ্ছে আর কি, বলছে অনেকে বলে যে মানে যেটা বলছি না, অনেকে বলে যে আমি নাকি ভালো বলি। হ্যাঁ, তুই তো সব রান্নাই ভালো বলিস, অনেস্ট রিভিউ দিবি, একদম মুখের উপরে বলবি খারাপ। অবশ্য তুই ঝাল বললেও তো তোর বউ মানতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, সেইটা বড় কথা না, সেইটা বড় কথা না, কথা হচ্ছে এবার বলি আসল কথাটা। ও কি যে দেখলাম, মানে বামন খেয়ে খুব খুশি, তার আগে টুকলিকে খাইয়ে দিচ্ছে। ও মাই গড, ও মাই গড, এগুলো তো আমরা দেখতে চাই। আমার টুকলিও বামনকে খাইয়ে দিচ্ছে, দেখো অন্যদিনও খাইয়ে দেয়, কিন্তু এই যে খাইয়ে দিল এরকম করে, মানে একদম ভালোবাসাবাসি, মানে সে ভালোবাসাবাসিটাই তো আমরা দেখতে চাই, এটাই তো আমরা মিস করছিলাম। মানে একদম কাছে আসছে, কামুক কামুক ভাবে খাইয়ে দেবে, একটু রোম্যান্টিক থাকবে, খাইয়ে দেওয়ার মধ্যেও কিন্তু একটা রোম্যান্টিক ভাব থাকতে হবে, তবেই তো সেই খাওয়াটা সার্থক। আবার টুকলিও খাইয়ে দিল, আবার টুকলি খেতে খেতে খাইয়ে দিচ্ছে, মানে ও কি দেখলাম কি দেখলাম আমি, দারুণ দেখলাম দারুণ দেখলাম। টুকলি আবার কি বলছে শোনো, টুকলি আবার এই কথাটাই বলছে, বামন বলছে কেন খাইয়ে দিচ্ছ? টুকলি বলছে না মানে তুমি তো ভালোবাসো খেতে, তাই। বামন আবার কি ভুলভাল বলছে শোনো, বলছে যে আসলে এটা বোনলেস চিকেন তো, তাই। এই বামন, তুই বোনলেস চিকেন কাকে বলে জানিস? টুকলি আবার বলল না না, এটা বোনলেস চিকেন নয়, মানে বামনের কথাতে জল ঢেলে দিল, না ঢেলে দিলেও তো এটা বোঝা যেত, কারণ যখন এইভাবে চিকেনটা টানতো। টুকলি বলল অ্যাকচুয়ালি এই চিকেনটা করার জন্য তো নয়, এবং টুকলি শুধু তাই নয়, আবার ঠুকলো, ঠুকলো কাকে ঠুকলো আমি বুঝে গেছি, সেটা আমি বলবো না, সেটা তোমরাই বলবে। ঠুকলো যে একজন ড্রাগন চিকেন বানিয়েছিল, সেই কথাটা মনে পড়ছে। বামন আমার বলল যে যখন ড্রাগন চিকেনটা বানিয়ে মানে খাইয়েছিল, তো তখন মাথায় রাখতে হবে কে কতটা ঝাল খেতে পারে, তবে তবে হ্যাঁ, টুকলি মাথায় রেখেছে বামনের ঝাল কম লাগছে, কিন্তু বামন তুই কিন্তু নাক টানতা ছিলি, এরকম করে নাক টানতা ছিলি, কিন্তু আমি দেখছি বামন তুই কিন্তু এই কথাটা কইয়া কি যে বিপদে পড়লি। এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা আছে, এইটা নিয়ে তোরা আবার কিন্তু ধরবে, কারণ তুই কিন্তু এর আগেও ভিডিওতে বলেছিস কেন জানি না আমার ভিডিও করলে আবার নাক চুলকায় এদের কথা কইলেই, এই আমার কি ঈশ্বর দিছে। যাই হোক, তো কথা হচ্ছে বামন কিন্তু এই কথাটা বলেছিল যে খুব ঝাল হয়ে গেছে, তখন টুকলি বলেছে তুমি ঝাল খেতে পারো না, তাই। তাহলে তো নিজের বউ যখন ঝাল করে, বুঝছস তুই কেন অনেস্ট রিভিউ দিস? অনেস্ট রিভিউ দিস না, দিস কি বলছি, দিস না, কারণ তোর ওই যে পাশে বসে আছে, তুই বলিস না আমার পাশে বসে আছে, তো ওর সামনেই বলছি, ওর সামনে তোকে ভালোই বলতে হবে, খারাপ বললেই তোর কপালে যে কি আছে সেইটা আমরা জানি। আবার বামন বলছে এই সব খাবার কিন্তু আয়েশ করে খেতে হবে, কিন্তু ওই যে শটে তুই যে ছেড়েছিস, কপাত কপাত করে শুধু মুখের আওয়াজ দিচ্ছিস, হ্যাঁ, কিন্তু তুই কিন্তু টুকলির মতন রাক্ষসী খাওয়াটা খেতে পাচ্ছিস না, ওই জন্যই তোর ভিডিওতে ভিউজ হচ্ছে না। জানি টুকলি ওটা তোকে দিয়ে টেস্ট করালো, জাস্ট একটু টেস্ট ড্রাইভিং টাইপের করালো, হ্যাঁ, টুকলি তোকে দিয়ে করাবে না, বিশ্বাস কর, কারণ টুকলির মতন বিভৎস চেহারা, না চেহারা নিয়ে কাউকে বলতে নেই, চেহারা নয় মানে টুকলির মতন ওইরকম খাবার কিন্তু কেউ খাইতে পারবে না, এই আমি লিখে দিতে পারি, কপাত 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 করে। ওইসব খাওয়ারও একটা লেভেল চাই ভাই, ওইসব খাওয়ারও লেভেল চাই, ওগুলো কিন্তু পারবি না। তুই আর আমি কিন্তু সেম দলের আছি, তুই আর আমি আস্তে আস্তে খাই, হ্যাঁ, টুকলি কিন্তু আবার তাড়াতাড়ি খায়, তাহলে তোর সাথে আমার কিন্তু মিল আছে বামন, হ্যাঁ, সেইটা টুকলি পারবে যে কাজটা, সেটা আমরা পারবো। দিদা 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 কই 10% কবে খতম হবে দিদা? তোমার কথা আমি কিন্তু রোজ মনে করি, তুমি রত ভিডিও ছাড়বে, আমি কিন্তু তোমার কথায় আসবো। দিদা আড্ডা দিতে আসে কার সাথে?
কি ভাগ্নি ভাগ্নি কার সাথে বেশ আড্ডা দিতেছে। কই দিদা তুমি ওটা কিসের আড্ডা দিতাছিলা? তুমি তো ওটা খাওয়ানোর আড্ডা দিতাছিলা দিদা, শুধু খাই খাই। ওই ব্লগটার নাম রাখা উচিত ছিল শুধু খাই খাই ব্লগ। কি করলা? ও দিদা তোমার না সুগার আছে, তুমি এত অনাচে শরীরের সাথে কি করে করতে পারো? তুমি বেলা 12টার সময় টিফিন খাও দিদা, ওই সময় তুমি লাঞ্চ নিয়ে বইবা, বুঝছো দিদা? তোমার এই বয়সে তুমি কেন তুমি নিজের ধ্যান দাও না দিদা নিজের শরীরের উপরে? দিদা এই নাতনি আছে পাইছো, তুমি টাইমে খাবা দিদা, 9টার মধ্যে খাবা, 9টা থেকে 10টার মধ্যে দিদা, এদিক ওদিক যেন না হয় দিদা। মুড়ি চিবাইবা তাও কিন্তু তুমি 10টার মধ্যে খাইবা। তুমি বেলা 12টার পরে কি খাও? ওইয়া তো মানে লাঞ্চের সময় তুমি মানে ইভিনিং স্ন্যাক্সের সময় তুমি লাঞ্চ করো, আর ইভিনিং স্ন্যাক্স যেই সময় নিয়ে বসো সেই সময় মানুষ ডিনার করে। কই দিদা তোমার এই সব অনাসার আমি এই নাতি ওই কিছুতেই মানুম না। কই এই 9:30টার সময় তুমি খাইলা ব্রেকফাস্ট, আর কইছো এইটা 365 দিনে একদিন কাম সারছে। তারপর তুমি দিদা এই রসগোল্লা টম্বু রসগোল্লা খাইলা কি করে? তোমার না সুগার দিদা। দিদা তুমি কিন্তু সুগার মানতাছো না, আবার তুমি কি কইতাছো এই বয়সেও যে মেনটেন করছো, তুমি তো সুগার বাদাইছো দিদা। হ্যাঁ দিদা তুমি তো 2 দিন অন্তর এনার্জি পাও না এই সুগারের কারণে, আবার দুপুরে খাইতে বসলা। কি খাইলা? তোমার দিদা তুমি যে কি আনহেলদি খাবার খাও তুমি আর ওই দাদু। কই দাদু দিদা তোমাকে বয়স হয়েছে, একটু মেপে বুঝা শুনা খাইবা তো। আবার দুপুরে কি খাইলা? বাসি খিচুড়ি, বাসি তরকারি, চাটনি, তার লগে আবার দিদা মিষ্টি নিছে। দিদা তুমি এত মিষ্টি খাইলে কি হবে? তোমার সুগার বাইরে যাবে দিদা। এত চাটনি খাও কেন? তোমার কয় সুগার? তুমি রোজ চাটনি খাইতাছো, তুমি একটু মানতাছো না দিদা। সকালে খাইতাছো মিষ্টি, দুপুরে খাইতাছো মিষ্টি, বিকালে আবার সব মুড়ি নিয়ে বইছো। ওরে মা গো মা দিদা তুমি কি করতাছো? তুমি এত আনহেলদি খাইতাছো কেন? আমার দিদা চইলা গেলে আমি পাবো কোথা থেকে দিদা? দিদা আমি টুকটাক শিখুম তোমার কাছ থেকে। দিদা তুমি এত মিষ্টি খাইও না দিদা। তুমি ওই ভাগ্নিটারে খাওয়াইলা এত সুন্দর মানে আদর যত্ন কইরা, তারে দিয়া সব কিছু তুমি শিখাইতাছো। তোমার পূজা আচ্ছা ওই টেস্টি খিচুড়ি ওই ভাগ্নিরে খাওয়াইলা, আর আমার জন্য কি ঠেঙ্গা দিদা? এটা তুমি কি করে করলা দিদা? এরপরে মিষ্টি খাওয়ার আগে এই আমার কথা মনে রাখবা। কই তোমার 10% কাজ কবে এগোবে? কবে গিয়ে আমি খামু তোমার বাড়ি খিচুড়ি? হ্যাঁ কবে শিখুম তোমার কাছ থেকে টুকটাক বিদ্যা? আমি শিখুম দিদা, আমি শিখুম দিদা, আমার শেখা। তো যাই হোক দর্শকরা একটু মজা করলাম। দিদা ভাবো ওই বয়সে এত আনহেলদি খাবার খাচ্ছে। হ্যাঁ সকালে কি খাচ্ছে? পুরি, ছোলার ডাল, রসগোল্লা, ঠিক আছে সকালে ব্রেকফাস্ট খাইলো। দুপুরবেলা খিচুড়ি, চাটনি, লাবড়া, তার সাথে আবার কি খাইলো? মিষ্টি। আবার বিকালে চপ সিঙ্গারা। আবার পরের দিন দেখাইতেছে দিদা সেই ভাত, আবার সেই বাসি চাটনি আছে ওইটাও মারতাছে। সুগারের কিচ্ছু মানতাছে না আমার দিদা হারাইলে দিদা পাওয়া যায় না দিদা, তুমি কিন্তু সাবধানে থাইকো দিদা। আর টুকলির ব্লগটায় কি আছে? কিছুই নেই। ওই ড্রাগন চিকেন, ওইটা চিলি চিকেন টাইপেরই, যাই হোক ওটা ড্রাগন চিকেন, আর ওই জিরা রাইস, অনিয়ন, ঠিক আছে ওইগুলো আমরা জানি। লাস্টে কি কইলো? লাস্টে বলল যে যত ভালো পরিবারের হোক ওই মুরগির গল্প দিয়ে, আর কি একটা বললো ইগল না কিসের গল্প বললো জানি, যাই হোক চিল ওই গল্প শোনালো। মানে টুকলি বোঝাতে চাইলো যে যতই অবস্থা ভালো, যে যেই পরিবেশ থেকে উঠে এসছে সে তার আপব্রিঙ্গিং সেরকম হবে। হ্যাঁ সেটা তো আমরা বুঝি, তোকে না দেখলে এরকম আপব্রিঙ্গিং আমরা শিখলাম কি করে? পরকীয়াতে নাম্বার 1, স্বামী ছেড়ে আসাতে নাম্বার 1, বাচ্চা ছেড়ে আসাতে নাম্বার 1, ঠিক আছে? আর রুচিতেও নাম্বার 1, শিক্ষিকা হয়ে ড্রাইভার। चलती रहेंगे ए गाड़ी हमारा लाइफ भी चलती रहेंगे। হ্যাঁ
এইসব আপব্রিঙ্গিং, এইসব পরিবেশ, এই সব থেকে উঠে এসেছিস বলে তোর অ্যাকচুয়ালি তুই যেটা বলতে চাইছিস, তোর যেটা বলতে চাইছিস, আসলে দিদাকে নিয়ে বললাম বলে ভিডিওটা বড় হয়ে গেল। যাই হোক দর্শকরা, তুই যেটা বলতে চাইছিস যে মানে পরিবেশ কিরকম কোনো মানুষের, সে কোথায় বেড়ে উঠেছে, অ্যাকচুয়ালি তুই ওটা নিজের জীবনের গল্পই বলছিস, বুঝতে পেরেছিস? মানে তুই ওখান থেকে ওরকম পরিবেশে, ওরকম নোংরা পরিবেশে, নোংরা কালচার থেকে বেড়ে উঠেছিস বলে তোর আপব্রিঙ্গিংটা ওরকম, তোর রুচিটা ওরকম, তোর লেভেলটা ওরকম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কোথাও তো স্বীকৃতি পেলি না, না একটা ভালো বউয়ের ট্যাগ পেলি, না ভালো মায়ের ট্যাগ পেলি, শুধু ওই বামনটার কাছেই শুধু গুড ট্যাগ পেলি, তাছাড়া নো 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 নো। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে। এর পরের দিন ভ্যালেন্টাইন্স ডেতে ধামাকা ব্লগ আসতে চলেছে, ধামাকা।